আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো নেই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। একটা সময় আমাদেরকে মানুষ টিলা হইরা বলতো, কিন্তু এখন আমাদের এই টিলার উপরে মানুষ আশ্রয় নিতে আসতেছে। বলা যায় না আল্লাহ কখন কাকে কি করে। ধীরে ধীরে পানি উঠে যাচ্ছে, আমরা খুব ভয়ে আছি, আমরা জীবনের শঙ্কায় আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। মোবাইলের নেটওয়ার্ক, ডাটা নেটওয়ার্ক, ব্রডব্যান্ড, ওয়াইফাই নেটওয়ার্ক সব অফ। আমরা আমাদের রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। সবাই পানিবন্দী হয়ে আছি। আমরা কখনো কল্পনা করি নাই এভাবে আমরা পানিবন্দী হয়ে যাব। আমাদের ফেনী জেলার মোটামুটি সবচাইতে উঁচু এলাকা হচ্ছে আমাদের এলাকা, কিন্তু এই এলাকাতেই এতটুকু পানি উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আল্লাহ পাক ভালো জানেন ফুলগাজী পশুরাম ছাগলাইয়ার দিকে কি অবস্থা। আমরা ওনাদেরকে নিয়ে অনেক শঙ্কিত। গতকালকে আমরা মুন্সিরহাট পর্যন্ত গেছিলাম, অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে। খুব একটা মানুষকে হেল্প করতে পারি নাই আমরা। সেনাবাহিনী সহ নৌবাহিনীর সদস্যদেরকে দেখতে পাইছি, তারাও অপারগ হয়েই আছে। ভোর হওয়া পর্যন্ত তারা যাইতে পারতেছে না। এখন এই দুর্বিষহ পরিস্থিতিতে একমাত্র আল্লাহ পাকই আমাদেরকে রক্ষা করতে পারেন, সবাইকে রক্ষা করতে পারেন। খুব ফ্রাস্ট্রেশনে ভুগতেছি। পানি দেখছেন ক্রমাগত শুধু ভাবতেছে, পূর্ব দিক থেকে পানি আসতেছে, পশ্চিম দিকে পানিগুলো যাচ্ছে। অনেক মানুষের ঘর বাড়ি ইতিমধ্যে ডুবে গেছে। আমাদের এদিকে টিনের চাল পর্যন্ত ডুবে ফেলছে। মানুষের ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে। জীবনে কোনোদিন আমরা ভাবি নাই, আমাদের মুরব্বীরাও ভাবে নাই। পুরা পানিবন্দী আমাদের এলাকাটা। আমাদের ফেনী পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, কিছু প্রশ্ন করবো ওনাকে। তো আপনি কি কখনো জীবনে এরকম বন্যা দেখছেন আমাদের এলাকায়? মোটেও না, আমার বয়সে এই ধরনের বন্যা দেখি নাই। একটা বন্যা দেখছি ৮৮ সালে, যেটা দেখছি ওইটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এত ভয়ঙ্কর না। এখন যে ভয়ঙ্কর বন্যা দেখতেছি, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া এটা ইহা থেকে রক্ষা করা আর মনে হয় না সম্ভব। যে পরিস্থিতি, সবাই এখন আল্লাহর ডাকতে হইব, বিপদ মুক্ত হইবে বলি। আর ওই যে যারা যেখানে বিপদে পড়ছে, আমরা আমাদের পক্ষ থেকে সবাই উদ্ধার কাজ এবং সহযোগিতা করার জন্য সবাই আমার এটাই অনুরোধ। ধন্যবাদ। মুসল্লিরা লুঙ্গি হাতে নিয়ে মসজিদে যাচ্ছে। এটা হচ্ছে ধর্মপুর পিঠাভাসারী নুরানীয় ইবতেদায়ী মাদ্রাসা। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, অলমোস্ট এটার অর্ধেকটা ডুবে গেছে। আমি আপনাদেরকে প্রিভিয়াস মান্থে দেখিয়েছিলাম ধর্মপুর আদর্শ গ্রাম লোকমুখে প্রচলিত সর্বহারা টিলা। সর্বহারা টিলার লোকজনদের জন্য এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছিল এই মাদ্রাসাটিতে। এখন সেই মাদ্রাসাটাও বন্যার কবলে পড়ে গেছে। মানুষজন কোথায় যাবে, কি করবে, কি খাবে, কোথায় থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। এটা হচ্ছে আমাদের ধর্মপুর পিঠাভাসারী কেন্দ্রীয় জামে মসজিদ। বাবু, তোমাদের বাড়িঘরের কি অবস্থা? আসলে এই মুহূর্তে আমাদের ৪ নং ধর্মপুর ৯ নং ওয়ার্ডের মধ্যে অবস্থা ভয়াবহ। আমাদের এলাকা সবটাই তলিয়ে গিয়েছে। আসলে এই মুহূর্তে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। আপনারা যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করুন, যত বেশি পারেন আমাদেরকে ভোট ফাটান, সেনাবাহিনীকে খবর দিন। কি মাছ? ইয়ে কি মাছ? ইন্দোনেশিয়া ভাই। ইন্দোনেশিয়া কেন 1 কেজি হবো নি? মাল্টিফল কেন্দ্র। আমাদের বাড়ির সামনের বর্তমান অবস্থা, সন্ধ্যা হয়ে আসতেছে। আল্লাহ জানে রাতের অংশে কি হয়, কতটুকু পানি উঠে।